হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে আপনারা যে প্যানটা দেখতে পাচ্ছেন, আজকে থেকে আমি এই প্যানটার টিউটোরিয়াল শুরু করব। এটা মোটামুটি কয়েকটা পার্ট হতে পারে, 4 থেকে 5টা পার্ট হতে পারে। তো এই প্যানটার কীভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা যায় এবং কী কী কাজ করতে হয়, কোন প্রসেসের পর কোন প্রসেস কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। সকলেই আমার পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসবে সবগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে আমি কাজ শুরু করে দিই। তো সর্বপ্রথম আমি সফটওয়্যারে চলে গেলাম, লেখা সফটওয়্যারে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে ফাইল থেকে নিউ। তো আমি এখানে নিউ মডেল নেম দেব। ধরুন আমি মডেল নেম দিলাম চিনো প্যান লিখলাম। লেখার পরে এখান থেকে শিট থেকে নিউ শিট নেওয়ার পরে এরপরে হচ্ছে ডিসপ্লে থেকে সাইজ এবং ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং এফ টাইপটা আমি উঠাই দিলাম, এটা প্রয়োজন নাই। ওকে, তো এরপরে সর্বপ্রথম আমি যে মেজারমেন্টটা নেই সেটা হচ্ছে থাই। তো এখানে যে মেজারমেন্টগুলো আছে, এইবারের মেজারমেন্ট সব হচ্ছে সারকনফারেন্স মেজারমেন্ট, মানে টোটাল মেজারমেন্ট দেওয়া আছে। তো এখানে থাইয়ে যে মেজারমেন্টটা আছে, এই দেখতে পাচ্ছেন থাই অ্যাট ক্রস পয়েন্ট, এখানে হচ্ছে 38 cm, এটা হচ্ছে সব সিএমের মেজারমেন্ট। তো এই যে টোটাল মেজারমেন্ট দেওয়া আছে এটা। তো এখন কি করতে হবে, এই যে 38 সাথে যোগ করতে হবে 1.5 cm। ওকে, তাহলে কি হলো 39.5 ভাগ 8 গুণন 7 ভাগ 2। ওকে, এটা হচ্ছে থাইয়ের সূত্র। তো এই বিষয়টা আপনারা ভালো করে দেখবেন, আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি থাইয়ে আমরা সবসময় 1 থেকে 1.5 cm প্লাস রাখি, এটা প্লাস নিতে হয়। থাইয়ে আছে কত 38 cm, তো 38 যোগ 1.5, এর সর্বপ্রথম যে মেজারমেন্টটা আসবে ওই মেজারমেন্ট সর্বপ্রথম 8 ভাগ করতে হবে, ভাগ 8 গুণন 7 তারপর হচ্ছে ভাগ 2। ওকে, তো এইটা হচ্ছে আমার হচ্ছে ফ্রন্টের থাইয়ের মেজারমেন্ট 17 cm, 17.28 cm। তো আমি এটাকে আগে নেব, এখান থেকে স্ট্রেট, এখান থেকে নেব, দেখতে পাচ্ছেন একটা চলে আসছে। তো এখান থেকে নেব কত, এখান থেকে সর্বপ্রথম এটা হচ্ছে 0, তারপর 17.28। ওকে, তো থাই চলে আসছে, ফ্রন্টের থাই। এরপরে হচ্ছে দেখেন আমি মেজারমেন্ট দিয়ে দেখাচ্ছি যে আসলে 17.28 হয়েছে কিনা। দেখেন 17.28 কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমি হিপ পজিশনে যাই, তাহলে হিপ পজিশন কি আছে দেখতে পাচ্ছেন যে হিপ সারকনফারেন্স 7 cm ফ্রম ক্রস, 7 cm আপ ফ্রম ক্রস, তাহলে 7 cm উপরে আমার হিপ পজিশন। তো আমি এখান থেকে প্যারালাল দিয়ে 7 cm উপরে আমি নেব, -7 নিলাম, এটা হচ্ছে আমার হিপ পজিশন। এরপরে হচ্ছে নিতে হবে ওয়েস্টের পজিশন। তো ওয়েস্টের পজিশন নিতে হবে কিসের মাধ্যমে, ফ্রন্ট রাইজের মাধ্যমে, ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এখানে আমার কি আছে, ওয়েস্ট ব্যান্ড সহকারে মেজারমেন্ট দেওয়া আছে। তো আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্টটা বাদ দিতে হবে। ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্ট কত আছে, 3.5 cm, 3.5 cm। তো এখানে কত আছে ফ্রন্ট রাইজ 20 হাফ মাইনাস 3.5, তো কত হলো 17 হবে। তো আমি এটা দিই 20.5 মাইনাস 3.5, তো কত হলো 17। এখান থেকে একটু ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড কত 20 হাফ, এর থেকে আমরা 3.5 cm বাদ দিলাম, কত হলো 17 cm। তো আমি এখান থেকে কী করবো, এটাকে এখান থেকে আমি 17 cm নেব, -17 cm। তাহলে কি হলো, এটা হচ্ছে থাই, ফ্রন্টের হিপ, তারপর হচ্ছে ফ্রন্টের ওয়েস্ট। ওকে, এরপর আমি কি করব, এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, সরি
এই যে এটাকে ডিলিট করে দেবো মেজারমেন্টটাকে। এরপর কি করতে হবে, এরপর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মেনটেন করতে হবে। ফর্মুলাটা হচ্ছে হিপ এখান থেকে 4 মিলি নিচে নামাতে হবে, 4 মিলি নিচে নামাতে হবে, এটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে -0.4, দেখতে পাচ্ছেন এটা 4 মিলি নিচে নেমে আসছে। তারপর এটাকে অ্যাক্সিয়াম 4 মিলি ফ্রন্টের শেপের জন্য অ্যাক্সিয়াম 4 মিলি উপরে উঠাতে হবে। তো আমি এটাকে অ্যাক্সিয়াম 4 মিলি উপরে উঠাই দেবো, 1.4। ওকে, অথবা এইভাবে না উঠিয়ে অথবা শুধু আমি এই পয়েন্টটাকে ধরেও কিন্তু করতে পারি। ওকে, তারপর এখন কি দেব, এখান থেকে আমি ফ্রন্টের হিপের মেজারমেন্ট দেবো। ও মেজারমেন্টগুলো পরে দিই, আমি আবার ব্যাকের যে মেজারমেন্টগুলো আছে ব্যাকের ওগুলো আমি নেব আগে। ওকে, তো নেওয়ার জন্য এখান থেকে প্যারালাল দিয়ে 6 মিলি দূরে আমি একটা লাইন নিলাম, ধরুন আমি এখান থেকে 0.6 নিলাম, এখান থেকে 0.6 নেব, -0.6, তারপর এখান থেকে 3.5 cm দূরে আমি ওয়েস্টে একটা পজিশন নেব, 3.5 cm -3.5। ওকে, তো আপনারা সবসময় একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে ফ্রন্টের থাইয়ের থেকে ব্যাকের থাই সাইডের দিকে 3 cm সবসময় বড় রাখতে হবে। তো আমি এখান থেকে এটাকে 3 cm বড় করে দিই, এটাকে 0, এখান থেকে -3 cm বড় কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা থাইয়ের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করব। তো আমরা দেখব যে ফ্রন্টের থাই কত আছে। ফ্রন্টের থাই আছে হলো দেখি 17.28। তো থাইয়ের মেজারমেন্ট কত, থাইয়ের মেজারমেন্ট হচ্ছে 38। এটাকে হচ্ছে 38 আমরা যোগ দিয়েছিলাম 1.5 cm, 38.5, 38 যোগ 1.5, 39.5, তাহলে 39.5 -17.28, তাহলে কত হলো, এটা হচ্ছে 22.22। এটা হচ্ছে আমার লাগবে ব্যাক পার্টে। এখন ব্যাকে কত আছে দেখি, ব্যাকে আছে 20.28, তাহলে 22.22 -20.28, তাহলে 1.94 আমার এখান থেকে বাড়াতে হবে। তো আমি এটাকে এখান থেকে 0 দিয়ে 1.94 cm আমি এখান থেকে বের করে দিলাম। তাহলে কত হলো আমার হচ্ছে, আবার যোগ দিই, কত 22.22 যোগ 17.22 যোগ 17.28, তাহলে কত হলো 39.5। ওকে, তার মানে থাইয়ের মেজারমেন্ট। ওকে, এবার কি করতে হবে, এখান থেকে এই বরাবর এই লাইনটাকে সোজা করতে হবে, থাইয়ের যে লাইনটা আছে হিপের লাইনটাকে সোজা করতে হবে। এটা করার জন্য এখান থেকে দেখছেন এই আলি 2 পয়েন্ট দিয়ে এটাকে সোজা করতে হবে। এরপরে কি করতে হবে, এখান থেকে স্ট্রেট লাইন নিয়ে একটা যে কোনো একটা ছোট লাইন নিতে হবে, নিয়ে এটাকে আলি 2 পয়েন্ট দিয়ে সোজা করতে হবে এবং এটাকে এই মাপে নিতে হবে। কি হলো আমার, এখান থেকে আমি এই যে ব্যাকের যে পার্টের যে থাই হিপ এবং ওয়েস্ট সবগুলো আমি এক লাইনে নিলাম, দেখতে পাচ্ছেন, এটাকে এক লাইনে নিলাম। নেওয়ার পরে এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে এটাকে 1 cm 4 মিলি নিচে নামাতে হবে এবং এটাকে 2 cm 4 মিলি নিচে নামাতে হবে। এখানে এটাকে আমি 1 cm 4 মিলি নিচে নামিয়ে দেব, 1.4 মাইনাস দিতে হবে, -1.4
-1.4। তারপর এখান থেকে দিতে হবে 2 cm 4 মিলি, মাইনাস দিতে হবে -2.4। ওকে, আচ্ছা এখন কি করব, এখন আমি হিপের মেজারমেন্ট দেব। ওকে, তো হিপের মেজারমেন্ট কত আছে দেখে আসি। হিপের মেজারমেন্ট আছে হচ্ছে হিপ সারকমফারেন্স 66। এটা যদি চার পার্টের মেজারমেন্ট আছে, তো আমরা যেহেতু 2 পার্ট করতেছি সেক্ষেত্রে 66, এখানে 66 ভাগ 2, এটা হচ্ছে আমাদের এই মেজারমেন্টটা আমরা 2 পার্টে দেব। এখন এখান থেকে -33 -2.5 আমার হচ্ছে ফরওয়ার্ডিংয়ের জন্য 2.5 cm বাদ দিলাম, ভাগ 2, তাহলে আমার কত হলো 15.25। এই 15.25 যাবে হচ্ছে ফ্রন্টের হিপে, এখান থেকে ডেভেলপ দিয়ে 15.25। তারপরে এখানে 15.25 যোগ 2.5, এটা হচ্ছে যাবে হলো ব্যাকের হিপে 17.75। এখান থেকে 17.75 যাবে হচ্ছে ব্যাকের হিপে 17.75। ওকে, তো এখন কি করব, এটাকে আমি পয়েন্টগুলোকে ইনসার্ট পয়েন্ট করে দেব এবং এগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। তারপর এটাকে মেজারমেন্ট দিয়ে আমি চেক করব যে আমার এখানে মেজারমেন্ট কত। হিপে হচ্ছে 66 অর্ধেক নিতে হবে, 66 ভাগ 2, তাহলে আমার কত লাগবে 33। ওকে, তো কত আছে 17.75 আর 15.25 মাইনাস 17.75 মাইনাস 15.25 দেখতে পাচ্ছেন, বাকি আছে 15.25। ওকে, তার মানে আমার হিপের মেজারমেন্ট ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি ওয়েস্টে কত আছে, ওয়েস্টের মেজারমেন্ট দেখতে হবে যে ওয়েস্ট রিল্যাক্স, এটা কিন্তু এলাস্টিক আছে, অ্যাডজাস্টেবল এলাস্টিক, এটা ফুল এলাস্টিক না। ওকে, তো এটা মেজারমেন্ট দিতে হবে হচ্ছে 54 সারকমফারেন্স মেজারমেন্ট। তো 54কে 2 ভাগ দিতে হবে, 54 ভাগ 2, তো 27 থেকে -2.5 ফরওয়ার্ডের জন্য রাখলাম, ভাগ 2, তাহলে কত হলো 12.25 হলো ফ্রন্টের ওয়েস্ট। এখান থেকে 12.25 দিতে হবে, 12.25। ওকে, এরপরে এর সাথে যোগ দিতে হবে 2.5 মানে 2.5 cm যোগ 2.5, তাহলে কত হলো 14.75। তাহলে এখন কি করতে হবে, এখান থেকে এটাকে 14.75 দিকে নিতে হবে, 14.75 নিলাম। এরপর কি করতে হবে, এটাকে স্ট্রেস দিয়ে F3 থেকে স্ট্রেস দিয়ে এই লাইনের সাথে মিলে দিতে হবে। এখান থেকে ধরে এখান থেকে এই যে লাইন আছে ব্যাকের ওয়েস্টের লাইন, এটাকে আমি মিলিয়ে দিলাম। ওকে, তার মানে কি হলো, আমার এখন এই যে সাইড সেমটা ফ্রন্টের এবং ব্যাকের সাইড সেম সোজা থাকলো। ওকে, এখন আমার এই লাইনটার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম, এবং এই লাইনটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এই পয়েন্টটাকে ইনসার্ট করব, ইনসার্ট করে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, বাতি লাইনটাকে। ওকে, এরপর আমি এটাকে মেজারমেন্ট করব, এটা এবং এটাকে। তাহলে লাগবে কত, ওয়েস্ট লাগবে 54 আছে মেজারমেন্ট, তার মানে 54 ভাগ 2, 54 ভাগ 2। ওকে, 54 ভাগ 2 কত হলো 27। এখান থেকে কত আছে 12.25 আর হচ্ছে 14.75 মাইনাস দেই, -14.75
14.75 12.25 ওকে, তার মানে ওয়েস্টের মেজারমেন্ট ওকে আছে। আচ্ছা, এখন আমরা যে কন্ডিশনগুলো ফলো করব সেটা হচ্ছে ফন্টরাইজের শেপের জন্য এখানে কত আছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে। ডেভেলপ দিয়ে আমি দেখি এখান থেকে কত RICM আছে। তারপর এখান থেকে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এই যে ফন্টের যে ইয়েটা আছে, হিপের লাইনটা আছে, এই লাইন থেকে মিনিমাম 1.5 cm নিচে থাকতে হবে ফন্টের ওয়েস্ট। মিনিমাম 1.5 cm নিচে ফন্টের ওয়েস্ট থাকতে হবে। কত আছে? ওকে, ঠিক আছে, 1.1। তার মানে আরও 2-3 মিলি নিচে নামানো যায়। সরি, কত? আরও 3 মিলি নিচে নামাতে হবে। তো আমি এটাকে আরও 3 মিলি নিচে নামিয়ে দেব। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো আমি এখান থেকে 0, এখান থেকে -0.3 নিচে নামিয়ে দিলাম। ওকে, তার মানে আমার এই কন্ডিশনটা ওকে হয়ে গেল। এরপরে এখান থেকে ইন্টারসেকশন দিতে হবে এখানে এই পয়েন্টে, দেওয়ার পর এখান থেকে F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। এরপরে কি করতে হবে, এখান থেকে এটাকে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে বডি মিডল করে নিতে হবে। আমি এটাকে 2 দিয়ে বডি মিডল করে নিলাম। এরপরে F3 থেকে এটাকে ইনসার্ট করে দিতে হবে। ওকে, তারপরে আর যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমি এখন দেখাবো কি করতে হবে। এখানে আমি টেস্টেড লাইন নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে লাইনটা যেখানে আছে, হ্যাঁ, ওই লাইনের মাঝখানে এটা থাকতে হবে, ব্যাকের যে ওয়েস্টটা আছে এটা থাকতে হবে। ওকে, তাহলে এটা কত আছে? এটা হচ্ছে এখান থেকে আছে 5.88, মানে 5.9। 5.9 অর্ধেক যেখানে হবে সেখানে দিতে হবে। 5.88 ভাগ 2, 2.94, তাই না? তাহলে 2.94 কোথায় যায়? 2.94। আচ্ছা, তাহলে আমার এই ওয়েস্টটা এখানে মিট করে দিতে হবে। কত লাগবে? ওটাতে হবে হচ্ছে 1.43। এখানে 0, এখানে 1.43। ওকে, তো ঠিক আছে, এখন দেখি এই শেপগুলো নেওয়ার পর যদি কোথাও শেপের সমস্যা হয় তারপর প্রয়োজনে আবার শেপগুলো ঠিক করতে হবে। ওকে, এরপর আসি ইঞ্চির মেজারমেন্ট নিতে হবে। এটাকে আমি উঠাই দিয়েছিলাম, কিন্তু এটা আমি আবার ডাউন করে দিলাম। ওকে, যদি পরবর্তীতে শেপের জন্য সমস্যা হয় সেক্ষেত্রে আমি আবার এটাকে ঠিক করব। ইঞ্চিএম সাইড সেম শেপ মিলানোর পর কীরকম করতে হয় সেই বিষয়টা খেয়াল করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ইঞ্চিএমের মেজারমেন্ট নেব। ইঞ্চিএমের মেজারমেন্ট কত আছে দেখতে হবে, যে ইঞ্চিএম আছে কিনা, ওয়েস্ট, তারপর ওয়েস্ট উইথ, হিপ, থাই, নি, লেগ, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ফ্লাই উইথ, আউটসিএম আছে, আউটলেগ আছে, তারপর হচ্ছে ইঞ্চিএম মেজারমেন্ট নাই। তাহলে কি করতে হবে, এখান থেকে আউটলেগ কত? 63 থেকে আমার ফ্রন্ট রাইজ 20 হাফ বাদ দিতে হবে। 63 মাইনাস 20.5, তাহলে 42 হচ্ছে আমার ইঞ্চিএম মেজারমেন্ট। ওকে, টোটাল সাইড সেমের থেকে
সাইড সেমিতে ফ্রন্ট রেজের মেজারমেন্ট বাদ দিলে কী হবে, ইঞ্চির মেজারমেন্ট হবে। তাহলে ইঞ্চির মেজারমেন্ট কত হলো 42.5। তো এখান থেকে আমি নিলাম 42.5 নেব, মাইনাস 42.5, এখান থেকে 0। আচ্ছা, এরপরে কি আছে, নি পজিশন। নি পজিশন কীভাবে নিতে হবে দেখি। নি সার্কমফারেন্স হাফ ওয়ে, মানে হাফ ইনসাইড লেগ, মানে এর মাঝখানে নিতে হবে। তো আমি এটাকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে এটার মাঝখানে আমি 2 ভাগ করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার নি পজিশন। F3 থেকে ইনসার্ট দিয়ে আমি এটাকে ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে বটম মেজারমেন্ট। কি হচ্ছে, লেগ ওপেনিং, এটা ফুল মেজারমেন্ট আছে। তো এখান থেকে 21.5 মেজারমেন্ট। তো 21.5 মাইনাস ব্যাক পার্টের জন্য 4 cm ভাগ 4 কত, আবার দিই 21.5 মাইনাস ব্যাক পার্টের জন্য 3 cm নেব, বেশি নেব না, ছোটো বাচ্চাদের প্যান। তো মাইনাস 3 cm দেওয়ার পরে এখান থেকে ভাগ 4, কত হলো 4.62। তো 4.62 নিতে হবে। এদিকে 4.62, এখান থেকে 0, এখান থেকে 4.62, 62, এখান থেকেও নিতে হবে 4.62, 0, এখান থেকে মাইনাস 4.62। তারপরে 3 cm বাদ দিয়েছিলাম, এদিকে 1.5 cm, ওদিকে নিচে দিকে 1.5 cm। ওকে, এখান থেকে মাইনাস দিতে হবে না 1.5 cm, তারপর এখান থেকে দিতে হবে 1.5 cm, এখান থেকে মাইনাস ভ্যালু দিতে হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে নি। তো এখন নিতে আসি, নিতেও সেম মেজারমেন্ট কত 27। নি এবং বটমে সেম সূত্র ব্যবহার করতে হবে। তো নিতে কি আছে 27, তাই না? তো 27 মাইনাস 3 ভাগ 4, কত 6। তো স্ট্রেট দিয়ে এখান থেকে এদিকে 6, এদিকে 6, এদিকে 6, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে 1.5, এদিকে হচ্ছে 1.5। আচ্ছা, কত ছিল আমার মেজারমেন্ট? নিতে মেজারমেন্ট আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে একটু। মেজারমেন্ট হচ্ছে এখান থেকে যদি আমি এখানে মাপি, তারপরে যদি এখান থেকে আমি এখানে মাপি, তাহলে কত 15 হচ্ছে 12, 15 আর 12 কত, 12 দুগুণে 24, আর হচ্ছে 3, 25, 26, 27। এ দেখেন নিতে কিন্তু আমার সার্কামফারেন্স কিন্তু 27 ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা কী করবো, এই যে লাইনগুলো এগুলো টানবো। এগুলো টানার জন্য আমরা হচ্ছে নি থেকে বটম পর্যন্ত একদম স্ট্রেট টানবো। ওকে, তো এখান থেকে এটা স্ট্রেট, এখান থেকে এটাকে স্ট্রেট টানিয়ে দিলাম। তারপরে এটাকে এখান থেকে স্ট্রেট টানবো এবং এখান থেকে এটাকে স্ট্রেট টানবো। ওকে, এরপরে এখন আমরা দেবো সাইড সিমের শেপ। সাইড সিমের শেপ দেবো কীভাবে, এখান থেকে এই আরসিআরও দিয়ে এটাকে রাউন্ডের যতটুকু দেওয়া যায় এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে। ওকে, তো এটাকে কিভাবে নিচ্ছি বিষয়টা দেখেন। এআরসিতে ক্লিক করে F2 থেকে এআরসিআরও, তারপর এখানে ক্লিক করে, এখানে ক্লিক না করে শুধু পয়েন্টের জায়গায় ধরে রেখে কিবোর্ড থেকে যদি W এবং কিউ প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু সেভ হবে। ওকে, এরপরে কি করতে হবে, এখান থেকে শেপটা মিলিয়ে দিতে হবে। এখান থেকে এই শেপটা মিলিয়ে দিতে হবে। ওকে, শেপটা কিন্তু মিলে গেছে। এরপরে সাইড সিমের শেপ দেব।
সাইড সেমের শেপ দেওয়ার জন্য এখান থেকে বেজিয়ার দিয়ে নিলাম। এরপর এখান থেকে শিফট ধরে আমি এখান থেকে এবং এখান থেকে নিলাম। আচ্ছা, এই শেপটা সুন্দর করার জন্য একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি হ্যান্ডেল দিয়ে এবং হচ্ছে রিশেপ করে আমি এই শেপটাকে মিলিয়ে দেব। তো এই শেপটা মিলানোর জন্য একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বের করে, হ্যাঁ, আমার যেন লাইনের ভিতরে যেন না যায় সেই বিষয়টা খেয়াল করতে হবে। নাহলে আবার এই যে দেখতে পাচ্ছেন যে এই শেপটা এই লাইনের ভিতরে যাইতে পারবে না। তাহলে আমি এটাকে কি করব, এই লাইনের সাথে মিলিয়ে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু শেপ স্মুথ হয়ে গেছে। তারপর এটাকে এখান থেকে আবার এইভাবে মিলিয়ে দিতে হবে। ওকে, এখন এই সাইড সেমের শেপটা দেখতে পাচ্ছেন। তো এটা ঠিক করার জন্য আমার এখান থেকে হিপটা একটু উপরে ওঠাতে হবে 5 মিলি। আমি এটাকে 3 মিলি উপরে উঠাই দিয়ে দেখি কি হয়। তো এটাকে আমি 2-3 মিলি উপরে উঠাই দেই। হিপ মাইনাস দেব -0.3। তো এটাকে উল্টা হয়েছে, মাইনাস দেওয়া যাবে না, এটাকে দিতে হবে 0.3, শুধু 0.3। ওকে, এবং এই ওয়েস্টটাকে একটু উপরে উঠাতে হবে। তো আমি এই ওয়েস্টটাকে 5 মিলি উপরে উঠাই দেব 0.5। ওকে, এখন দেখি শেপটা একটু ঠিক করা যায় কিনা। এখান থেকে হ্যান্ডেল ক্লিক করা আছে, F3 থেকে রিশেপ দিয়ে এখান থেকে একটা লাইন বের করলে ভালো হয়। তো আমি কি করব, এখান থেকে একটা লাইন বের করে নেব। ওকে, তারপরে রিশেপ দিয়ে আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে সম্ভবত মনে হয় এখানে হিপটা একটু নিচে নামালে শেপটা সুন্দর আসবে। তো আমি হিপটা যতটুকু উপরে উঠেছিলাম অতটুকু নিচে নামাই দেব। এখান থেকে আমি 3 মিলি উঠাইছিলাম, -0.3 এটা নামাই দিলাম। আচ্ছা, এখন শেপটা সুন্দর আসবে। তো আমি বেজিয়ার দিয়ে রিশেপ দিয়ে এখন এটা কি করব, এখানে শেপটা ওকে, এই শেপটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আপনারা শেপগুলো এইভাবে, আমি এই লাইনটাকে ডিলিট করে দেব, আপনারা শেপগুলো এইভাবে সুন্দর করে নেবেন। ওকে, এবার কী করবো, ইনসিএমের শেপ দেব। ইনসিএমের শেপ দেওয়ার জন্য এখান থেকে লেন্থ স্ট্রেট লাইন দেব, দিয়ে এটাকে দেব এখান থেকে বাড়তি করে দেব, যাতে আমি যেখানে শেপ দেবো শেপটা যেন লাইনের ভিতরে যেন না চলে আসে। লাইনের ভিতরে চলে আসলে কী হবে, এখানে কোণা তৈরি হবে। ওকে, তো আমি F2 থেকে ARC নেব। ARCর পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ধরে আমি এটাকে শেপ দেব। মিলে গেছে শেপ, দেখেন শেপ মিলে গেছে। এরপরে কি করব, এখান থেকে আবার এই শেপটা মিলিয়ে দিলাম। ওকে, তারপর আমার এই যে লাইনটার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমি নেব হচ্ছে ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের শেপ। স্ট্রেট থেকে এখান থেকে এই ফ্রন্ট টু ফ্রন্ট স্ট্রেট এবং ব্যাকের হিপ থেকে ওয়েস্ট পর্যন্ত একদম স্ট্রেট। ওকে, এরপর আসে হচ্ছে আমি শেপ দেব কীভাবে। এখন এখান থেকে F3 থেকে এখান থেকে লেন স্ট্রেট দিয়ে লাইনটা বাড়াতে হবে। ওকে, এরপরে এখান থেকে আমার শেপ দিতে হবে, বেজিয়ার দিয়ে আমি শেপ দেব। এখান থেকে হ্যান্ডেল নেব, এখান থেকে শেপ দিয়ে দেব।
ওকে, তো এখানে একটা বিষয় প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমার শেপটা সুন্দর না আসার কারণ হচ্ছে আমার এই যে ওয়েস্টটা আছে এটা বেশি ডাউন হয়ে গেছে। তো এটাকে পুরোটা ধরে 5 মিলি উপরে উঠাই দিতে হবে। তো আমি এটা কী করবো, এই লাইনটাকে পুরোটাই 5 মিলি উপরে উঠাই দেবো, 0.5 মিলিমিটার। ওকে, তো এখন শেপটা মোটামুটি আর একটু স্মুথ করা যাবে। তো আমি এখান থেকে আবার লাইন নেব, এখান থেকে নেওয়ার পর এখান থেকে এটাকে লাইন নিয়ে লেন্স লাইন নেওয়ার পর এখান থেকে এটাকে হ্যান্ডেল আছে রিশেপ দিয়ে এখন আমি শেপটাকে একটু স্মুথ করব। আচ্ছা, ওকে, তো শেপগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার নিজেদের উপরে আপনার যতটুকু সময় দেবেন অতটুকু শেপ সুন্দর হবে। তো তারপর হচ্ছে কী করব, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেব। এরপর এখান থেকে লেন স্ট্রেট লাইন দিয়ে আমি আবার ব্যাকের শেপটা দেব। এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এটাকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল আছে এখন রিশেপ দিয়ে আমি এটাকে ব্যাকের শেপ দেব। ওকে, ব্যাকের শেপ দিলাম। তো আমার এই প্যাটার্নে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সলভ করে দেখাবো। তো ভিডিওটি আজকে অনেক লং হয়ে গেছে, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি চাচ্ছি না যে আজকে আর ভিডিওটি লং করার জন্য। তো প্যাটার্নের মধ্যে প্রবলেম আছে, প্রবলেমটা এখানে প্রবলেম আছে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের মধ্যে। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো এবং আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।